আমরা আহ্বান জানাই, আসুন আমাদের শহর আমরাই গড়ে তুলি। একা কেউ পারবে না, সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমরা সিটি কর্পোরেশনকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক এবং মানবিক দায়িত্ব হিসাবে নৈতিক দায়িত্বের জায়গা থেকে আল্লাহ রসুল বলেছেন আত্মহুর ও শাত্রুল ইমান, পরিচ্ছন্নতা হলো ইমানের অংশ। আমরা ইমানের দাবি পূরণ করার জন্য এবং আমাদের নৈতিক দাবি, মানবিক দাবি, নাগরিক দাবি পূরণ করার জন্য আমরা মাঠে নেমেছি। এটা চলবে এক সপ্তাহব্যাপী, 31শে আগস্ট পর্যন্ত আমরা চালাবো। আমরা নগরবাসীকে আমাদের সাথে পাওয়ার আশা রাখি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আমরা আমাদের সাথে পাওয়ার আশা রাখি এবং আশা রাখি আমাদের এই কাজগুলোকে মিডিয়ার বাইরে তাদের তৎপরতার মাধ্যমে জাতিকে, বিশেষ করে শহরবাসীকে, নগরবাসীকে অ্যাওয়ার করার ক্ষেত্রে, সচেতন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখব। আমরা যদি জনগণও সতর্ক হই, সচেতন হই, যেখানে সেখানে যদি ময়লা না ফালাই, নির্ধারিত জায়গায় যদি আমরা ফালাই, আর সিটি কর্পোরেশন যদি প্রতিদিন তার দায়িত্ব পালন করে, এই যে এটা অন্তত মাসাদিক কাল থেকে এখানে পড়ে আছে, তাইলে এখানে কি পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটা রোগ ছড়িয়ে পড়ছে। এমনিই তো ডেঙ্গু আমাদের এই সময়ে ব্যাপক রূপ ধারণ করে, অনেক মানুষ মারা যায়, অনেক অসুস্থ হয়। তো এইভাবে যদি ময়লা জমিয়ে রাখা হয়, তাইলে বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যায় আসে, গার্জিয়ানরা যায়। তা আমরা আশা করব সবাই মিলে আগামী দিনে এই ঢাকা শহরকে গড়ে তোলার জন্য আমরা একযোগে কাজ করব আমার পক্ষ থেকে। এর আগে রমজানের এক সপ্তাহ আগে আমরা ক্লিন ঢাকা কর্মসূচি ঘোষণা করে নেমেছিলাম। আজকে 54টা ওয়ার্ডেই একযোগে আমরা নেমেছি, হাজার হাজার স্বেচ্ছাসেবক আমাদের কাজ করবে। আমরা আমাদের এই ব্যাপারে অভিজ্ঞ যারা পরিচ্ছন্নতা কর্মী এবং সমাজসেবী আছেন তাদেরকে সাথে নিয়েছি। ইনশাআল্লাহ এই ঢাকাকে আমরা বদলে দেব। ইনশাআল্লাহ ঢাকা পরিবর্তন হয়ে যাবে, ঢাকা আর ময়লা থাকবে না, পরিষ্কার ঢাকা এবং যানজট মুক্ত ঢাকা, জলাবদ্ধতা মুক্ত ঢাকা গড়ার জন্য ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিয়ে তাদের নেতৃত্ব, তাদেরকে নির্বাচন করতে হবে। কাউন্সিলর, মেয়র এবং বিভিন্ন জনপ্রতি নির্বাচনে আমাদেরকে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। যারা মাঠে নেমে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে, টিস্যু দিয়ে শুধু দূরে দূরে চলে যাবেন না, বরং ময়লাগুলো সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেবেন। জনগণের হয়ে যারা কাজ করবেন, ইনশাল্লাহ জনগণ তাদেরকে স্মরণ রাখবে এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। আমরা সেই মহান আল্লাহর পুরস্কারই চাই, মহান আল্লাহর কাছে আমরা রিওয়ার্ড চাই। আমরা নগরবাসীকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আমাদের এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচির আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি।